আগামীকাল আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, কিন্তু আমার পকেটে একটা 2 টাকার সিরা নোটও নেই। ভাবি রান্না করছে, ভাবলাম ভাবির কাছে টাকা চাইতে হবে। যদিও দাঁড় হিসাবে নিব, তবে কখনো শ্যুট করতে পারবো বলে মনে হয় না। কিচেনে এসে ভাবির দিকে তাকাতেই বুঝলাম ভাবির চোখ দিয়ে আগুন বের হচ্ছে। নিশ্চয়ই ভাইয়ার সাথে ঝগড়া করেছে, না হলে মেজাজ এত গরম কেন? আমি যে ভাবির পাশে দাঁড়িয়ে আছি তা ভাবি ইচ্ছে করে খেয়াল করছে না। একটু পর ভাবি আমার দিকে বিরক্তকর দৃষ্টিতে তাকিয়ে বলল, কিরে হ্যাবলের মতো হা করে দাঁড়িয়ে আছিস কেন? কি বলবি বল, বলে তাড়াতাড়ি বিদায় হ। আমি তখন বললাম, না মানে তোমার মেজাজ বোধহয় একটু গরম আছে, থাক পরে বলবো। ভাবি আমার দিকে তাকিয়ে আবার রান্নায় মনোযোগ দিল। আমি তখন ঠায় ওখানেই দাঁড়িয়ে রইলাম। ভাবির যে মেজাজ, টাকার কথা বললে আগুনে ঘি ডালা হবে, কিন্তু না বলে উপায় নেই, টাকা লাগবেই। শেষে বলেই ফেললাম, ভাবি কিছু টাকা লাগবে। ভাবি তখন বলল, কি করবি টাকা দিয়ে? আমি বললাম, তেমন কিছু না, কিন্তু লাগবে। ভাবি তখন বলল, তো আমাকে বলছিস কেন? আমি কি টাকার গাছ নাকি যা তুই চাইবি আর আমি টুপ করে পেরে দিয়ে দিব? বাসায় কি আমি একাই আছি? বাবা মা ভাই চোখে পড়ে না? তাদের কাছে গিয়ে টাকা চাইতে পারিস না? তাদের কাছে গিয়ে টাকা চাইলে কি মুখে ফুসকা পড়ে? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি টাকা দিতে পারবো না। আমাকে বিরক্ত না করে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হ। তখন আমি কিচেন থেকে বেরিয়ে এলাম। আগে অনুমান করা উচিত ছিল ভাবির মেজাজ গরম, এখন কিছু বলা যাবে না। এ বাসায় ভাবি আমার একমাত্র আশা ভরসা। আব্বুর কাছে তো যেতেই পারি না ভয়ে, আমার কাছে গেলে দিবে একটা ধমক, আর ভাইয়ের কাছে গেলে এমন ভাবে আমার দিকে চাইবে যে আমি টুটে পড়ুয়া একটা বাচ্চা। তার চাহনি দেখেই আমি শেষ। বিকালে মন খারাপ করে ছাদে বসে গান শুনছিলাম, তখনই ভাবি এসে বলল, কিরে কফি খাবি? আমি তখন ভাবির দিকে চাইলাম, দেখলাম 2 হাতে 2টা কফির কাপ, একটা আমাকে দিয়ে ভাবি কফিতে চুমুক দিয়ে বলল, ছোট দেবরের কি মন খারাপ? আমি কিছুই বললাম না, নিঃশব্দে কফির কাপে চুমুক দিলাম। ভাবি আমার হাতে টাকা গুছিয়ে দিয়ে বলল, 5,000 টাকা আছে, এতে হবে তো? আমি ভাবির দিকে তাকাইলাম। আমি কিছু বলার আগেই ভাবি বলল, সকালে মেজাজটা এত খারাপ ছিল, তোর বাচ্চার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল, তাকে তো কিছু বলতে পারিনি, তাই তোকে বলে সুদ দিছি, তোকে জারি দেওয়ার জন্য 5,000 টাকা দিলাম, এবার তো একটু হাসবি। আমি ভাবির দিকে তাকিয়ে হেসে ফেললাম। মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে রাত 12টা বেজে গেছে খেয়ালই করিনি। বাসায় আসতে আসতে 1টা বেজে গেল। আমি আগে কখনো এত রাত পর্যন্ত বাইরে থাকিনি। দরজার সামনে দাঁড়িয়ে বুকে ফু দিয়ে কলিং বেল চাপলাম। দ্বিতীয়বার কলিং বেল চাপার আগেই দরজা খুলে গেল। দরজা খুলতেই দরজার উপরে দেখলাম ভাবি দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগেই ভাবি বলল, কোনো রকম কোনো শব্দ করবি না, পা টিপে টিপে সোজা রুমে চলে যাবি, তোর টেবিলে খাবার রেখে এসেছি, এটা খেয়ে ঘুমিয়ে পড়বি, সকালে কেউ জিজ্ঞেস করলে বলবি 11টার আগেই বাসায় এসেছি। আমি তখন বললাম, কিন্তু তুমি না ঘুমিয়ে আমার জন্য বসে আছো কেন? ভাবি তখন বলল, আমি ঘুমালে আপনার পিঠে কাল সকালে একটা মায়ের মাটিতে পড়তো না, সব আপনার পিঠে পড়তো। এখন কথা না বলে তাড়াতাড়ি রুমে যা। আমি নিঃশব্দে রুমের দিকে পা বাড়ালাম। আমি বুঝতে পারলাম ভাবি ড্রয়িং রুমেই আমার জন্য বসেছিল। কলিং বেলের শব্দে কারো ঘুম ভেঙে যাবে বলে দ্বিতীয়বার বেল দেওয়ার আগেই দরজা খুলে গেল। বন্ধুদের সাথে বাইক নিয়ে লং ড্রাইভে যাইবো, কিন্তু ভাইয়ের কাছে কিছুতেই বাইকের চাবিটা চাওয়া সাহস হচ্ছে না। তাই আমি ভাবিকে বললাম। ভাবি তখন বলল, কোনো একটা ব্যবস্থা করে দেব। সকালে ভাইয়া অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তার টেবিলে আসলো। ভাইয়া আসতেই আমি ভাবির দিকে ইশারা দিতেই ভাবি ভাইয়াকে বলল, আজ তুমি বাসে করে অফিসে যাইও আর বাইকটা রেখে যাইও, আমি শুভকে নিয়ে একটু মার্কেটে যাব, কিছু কেনাকাটা করতে হবে। ভাবির কথা শুনে ভাইয়া আমার দিকে চাইলো, আমার মুখের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো। আমি একইভাবে খেয়ে যাচ্ছি। ভাইয়া যাবার সময় ভাবির হাতে বাইকের চাবিটা দিয়ে আমাকে শুনিয়ে শুনিয়ে বলল, বাইকে যদি একটা চুল পরিমাণ কিছু হয় তাহলে তোমার দেবরের খবর করে ছাড়বো। ভাইয়া বেরিয়ে যেতেই আমি ভাবিকে জড়িয়ে ধরে আনন্দে চিৎকার করে উঠলাম। রাতে খাবার সময় আব্বু আমার দিকে তাকিয়ে বলল, পড়াশোনা তো শেষ, এভাবে আর কতদিন টই টই করে ঘুরবি, চাকরি বাকরি কিছু একটা করো, ভাইয়ের ঘাড়ে বসে তো কম খেলে না। আমি তখন কিছু বললাম না, চুপচাপ করে মাথা নিচু করে বসে রইলাম। তখন আমার বাস থেকে আমার ভাবি বলল, কি যে বলেন না বাবা, সবুজ তো মাত্রই পড়াশোনা শেষ করেছে, একটু ঘোরাঘুরি করুক না, তারপর না হয় কিছু করবে। এমন তো নয় যে কিছু করবে না, অবশ্যই কিছু করবে, অনেক ভালো একটা চাকরি করবে। এতটুকু একটা ছেলে কতই না বড় হয়েছে। সেদিন আমি কিছুই বলিনি, শুধু বাবির দিকে তাকিয়েছিলাম। আজ আমার চাকরি জীবনের 1 মাস হলো। মাস শেষে বেতনও পেলাম, অনেক টাকা। টাকাগুলো হাতে নিয়ে ভাবছি এত টাকা দিয়ে কি করব। মাসে 5,000 টাকা হলেই আমার হয়ে যায়। অফিস থেকে বেরিয়ে মার্কেটে চলে গেলাম। অনেক খোঁজার পর লাল একটা শাড়ি পছন্দ হলো, সেটা কিনেই রওনা দিলাম বাসার দিকে। বাসায় এসে ভাবির হাতে প্যাকেটটা ধরে দিয়ে বললাম, এটা তোমার, দেখো তো পছন্দ হয় নাকি। ভাবি তখন আমার হাত থেকে প্যাকেটটা নিয়ে নাড়াচড়া করে বলল, কি আছে এতে? আমি তখন বললাম, খুলেই দেখো। ভাবি প্যাকেটটা খুলেই শাড়ি দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, এত দামি শাড়ি দিয়ে আমি কি করব? আমি তখন বললাম, কি করবে আবার, পরবে। আমি তখন বেতনের বাকি টাকাগুলো ভাবির হাতে ধরে দিয়ে বললাম, এগুলো রেখে দাও, আমার জীবনের প্রথম ইনকাম। ভাবি তখন বলল, তো আমাকে দিচ্ছিস কেন? তুই রেখে দে, তোর বিয়ের পর কাজে লাগবে।
আমি তখন বললাম তুমি রেখে দিও, বিয়ের পরে না হয় তোমার কাছ থেকে চেয়ে নিব। শাড়িটা পছন্দ হয়েছে কিনা বললে না তো? ভাবি তখন বলল অনেক বেশি পছন্দ হয়েছে, বিশ্বাস কর আমার জীবনে কোনো জিনিস এত বেশি পছন্দ হয়নি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার ছোট্ট দেবরটা এত বড় হয়ে গেছে। কাল যাকে হাফ প্যান্ট পরে ঘুরতে দেখলাম আমার কাছে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করতো, আজ সেই ছোট্ট শুভটা কত বড় হয়ে গেছে। কথাগুলো বলেই ভাবি আমাকে জড়িয়ে ধরলো। আমি অনুভব করলাম ভাবি কাঁদছে, কিন্তু আমি এটা বুঝলাম না যে এখানে কান্না করার মতো কি হলো। আমি এটাও বুঝলাম না যে আমার দু চোখ কেন ঝাপসা হয়ে আসছে। গল্প এখানেই সমাপ্ত। আমার স্টোরিগুলো যদি ভালো লাগে তাহলে আমার এই আইডিটা ফলো করে দিন। আর আজকের এই গল্পটা কেমন হলো কমেন্টে জানাবেন।